বিউটি। সো আজকে হচ্ছে দার্জিলিংয়ের ফার্স্ট ডে, আর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এখন বাজে প্রায় 9টা মতন। আমাদের রুম থেকে একটা সুন্দর ভিউ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যদিও ওয়েদারটা অতটাও ক্লিয়ার না, মর্নিং আরও বেশি ফগি ছিল, এখন অল্প অল্প রোদ উঠছে। কাঞ্চনজঙ্ঘা দেখা তো আমরা পাইনি, কিন্তু তোমাদের ভিউটা রুম থেকে শেয়ার করছি। ভিউ তো তোমাদের সাথে শেয়ার করবই, বাট ঠিক তার একদিন আগে চলে যায়, যেদিন ছিল 12ই এপ্রিল, আর আমরা সবে এনজিপিতে নেমে ব্রেকফাস্ট করে আমাদের প্রথম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের প্রথম ভিউ পয়েন্টে ছিল মিরিক টি গার্ডেন, যেটা ভীষণ সুন্দর, আর আমরা তিনজন এখানে প্রচুর ছবি ভিডিও তুলেছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিউটা, এখানে খুব সুন্দর একটা ভিউ ছিল, আর ওয়েদারটাও বেশ ভালো ছিল। হঠাৎ করে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো যখন আমরা গিয়েছিলাম মিরিক লেকে, আর ওখানে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ফগি। ওয়েদারটা ভালো থাকলে আই থিঙ্ক আরও ভালো ভিউ আমরা পেতাম। তো সারাদিন পরে আমরা একটু কিছু স্ন্যাক্স খেতে বসেছি একটা ছোট্ট ক্যাফেতে, যেটা একদম মিরিক লেকের সামনে, আর তার সাথে কিছুটা ফানও করেছিলাম। তো সবার প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন মোমো। দার্জিলিংয়ে সেই ফার্স্ট মোমো আমরা ট্রাই করেছি, যেটা ওদের মোটামুটি লেগেছিলো। আমি তো ট্রাই করিনি, আমি আমার জন্য শুধু কফি অর্ডার করেছিলাম। এছাড়াও অর্ডার করেছিলাম এগ ম্যাগি। আর যে কোনো পাহাড়ে ম্যাগি মোমো তো খেতে বেস্ট লাগে, আর এই ম্যাগিটা কিন্তু বেশ ভালো ছিল। এখান থেকেও আমি খেয়েছিলাম অল্প একটু। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের পালা দার্জিলিংয়ের হোটেলে একেবারে যাওয়ার। তো আমরা প্রায় 3টে নাগাদ হোটেলে পৌঁছেছি। এখন ফ্রেশ হব, তোমাদের ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিয়েছি। রুমটা কিন্তু ভীষণ ক্লিন ছিল, ভীষণ সুন্দর, আর তার সাথে কিন্তু রুমের ভিউটা, যেটার জন্য স্পেশালি রুমের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমাদের কিছু কমপ্লিমেন্টারি টি কফি দিয়েছিল ওরা। ওয়েদারটা তখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চ করার যে লঞ্চটা ছিল এটা কিন্তু ভীষণ সুন্দর সাজানো গোছানো, আর এখানে উইন্ডোগুলো দিয়ে খুব সুন্দর একটা ভিউ ছিল। এখন ওয়েদারটা কিন্তু বেশ ভালো হচ্ছে। তো এরপর আমরা লাঞ্চ করে নেব। আর একটা ইন্টারেস্টিং পার্ট চলো তোমাদেরকে দেখাই। এখানে না প্রচুর নোটের অপশান আছে, একদম ফার্স্ট থেকে এখন 2025 পর্যন্ত যত নোট ছিল সব কিছু সাজানো ছিল। দেন লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, ডিমের ঝোল, আর কিছু একটা মিক্স ভেজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে এসেছিলাম ছাদে। আর ছাদে এসে এত ফুল গাছ দেখে আমাদের যে কী ভালো লাগছিল, মনে ছিল যদি আমরা একটা গাছ একটু কলকাতায় নিয়ে যেতে পারতাম। আর তোমরা তো জানোই পাহাড়ি ফুল গাছ কত সুন্দর হয়। চলো একটু ছোট্ট করে তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আগে তো একবার রুমটা দেখিয়েছি, এখন একবার ভালো করে দেখাচ্ছি। আমার ডাইনিং টেবিলটা তো একদম মেস হয়ে আছে, আর এই রুমে আমরা 3জন থাকবো, মানে আমরা 3জন ফ্রেন্ড এখানে থাকবো। তো বেডটা ভীষণ কমফোর্টেবল ছিল, আর ভিউটা তো তোমাদেরকে বললাম ভীষণ সুন্দর ছিল। সন্ধেবেলায় রেডি হয়ে আমরা যাচ্ছি এখন ম্যাল রুট ভিজিট করতে। গেট রেডিতে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। তো ওপর থেকে নিচে নামতে আমার একটু কষ্টই হচ্ছিলো, কারণ লাস্ট ইয়ার পাহাড়ে এসেছিলাম, তারপর আবার এই বছর আসলাম, মাঝখানে আর পাহাড়ে ট্রিপ করা হয়নি। ম্যাল রুটে এত ভিড় ছিল না, এত ভিড় আমার একদম ভালো লাগে না। মনে হচ্ছিলো কলকাতার দুর্গাপুজো। আর আমরা ভেবেছিলাম হোপের সামনে একটু ছবি তুলবো। তোমরা তো দেখলে হোপের সামনে কী পরিমাণ লাইন ছিল। ডিনার করে আজকের দিনটা কমপ্লিট করলাম। নেক্সট ডে মর্নিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা ভীষণ ফগি। আমরা ভেবেছিলাম রুম থেকে কাঞ্চনজঙ্ঘা একটু হলেও দেখতে পারবো, কারণ আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমই নিয়েছিলাম। আর এই হোটেল থেকে যারাই এসছে সবাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে। আমাদেরই ব্যাড লাক, যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল। আমার তো সকালবেলায় মন খারাপ হচ্ছিল, অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। তো আমরা রেডি হয়ে চুলটা একটু স্ট্রেট করে নিয়েছিলাম, এরপর বেরোবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস লাইফস্টাইল অ্যান্ড বিউটি। সো আজকে হচ্ছে দার্জিলিংয়ের ফার্স্ট ডে, আর তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। এখন বাজে প্রায় 9টা মতো। আমাদের রুম থেকে একটা সুন্দর ভিউ আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যদিও ওয়েদারটা অতটাও ক্লিয়ার না, মর্নিং আরও বেশি ফগি ছিল, এখন অল্প অল্প রোদ উঠছে। কাঞ্চনজঙ্ঘা দেখা তো আমরা পাইনি, কিন্তু তোমাদের ভিউটা রুম থেকে শেয়ার করছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম খুব সুন্দর একটা ভিউ দেখাবো আমার রুম থেকে, আর এটা হচ্ছে আমার রুমের ভিউটা। সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদারটা একদম ভালো ছিল না। এখন আস্তে আস্তে রোদ উঠছে। সো এটা হচ্ছে আমার আজকে ফুল আউটফিট। খুব সুন্দর একটা গ্রিন অ্যান্ড হোয়াইট পুল ওভার পরেছে, তার
তার সাথে বেসিক জিন্স অ্যান্ড সাম্বা অ্যান্ড আমার মিনিমাল মেকআপ, যেটা আমি সবসময় করে থাকি, একদম নো মেকআপ লুক। তোমাদের সাথে মেকআপ লুকটা অবশ্যই শেয়ার করবো, আর গেট রেডিও শ্যুট করেছি সেটাও খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো এখন অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তো চলো ব্রেকফাস্টে আজকে কী কী অপশন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমরা কীভাবে ট্রিপটা করলাম, কি কোন হোটেলে থাকছি, সব ডিটেলস তোমাদের সাথে একদম লাস্টে শেয়ার করবো। তো আমাদের রুম ভীষণ মেস হয়ে আছে, জাস্ট রেডি হলাম আর রেডি হয়ে ব্লগটা শ্যুট করছি। লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্যাড লাক, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি, আমার খুব খারাপ লাগছে। সারাদিনটা এখন কেমন যাবে সেটাও বলতে পারছি না, সব কিছু আমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের কেবিন টাইটসে ব্রেকফাস্ট করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এতটাই ফগি ছিল তাই আমরা যাইনি। নেক্সট ডে আমরা যাব অবশ্যই। আজ দার্জিলিংয়ে সাইট সিইং করবো, তো কী কী করবো সব কিছু শেয়ার করবো। তো চলো এখন ব্রেকফাস্ট টেবিলে যাই। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন ব্রেকফাস্ট করে দেন আমাদের গাড়ি আছে, আমরা যাব আজকে দার্জিলিংয়ে লোকাল সাইট সিন করতে। চলো দেখে নিই আজকে ব্রেকফাস্টে কি কি অপশন আছে, বাট তার আগে একটু ভিউটা আবার দেখে নিই। আজকেও ব্রেকফাস্টে ভীষণ সিম্পল অপশন ছিল, ব্রেড অমলেট ছিল, আলুর পরোটা ছিল, তার সাথে ছিল আচার আর দই। আমি ভাবছিলাম সকালবেলা তেলে ভাজা আলুর পরোটা খাবো না, তাই সিম্পলি এখানে একটা অমলেট নিয়ে নিয়েছি। এটা খেয়েই বেরোবো, দেন রাস্তায় তো আমরা খাওয়া দাওয়া করবোই। তো অমলেটটাই এখানে খাচ্ছিলাম, তারপর ভাবলাম আলুর পরোটা একটু ট্রাই করে দেখা যাক, কারণ দেখে আমার বেশ ভালো লাগছিল। তাই সবার সাথে গল্প করতে করতে আমিও একটু আলুর পরোটা খেয়ে নিলাম, এরপরই বেরোবো। তো বেরিয়ে সবার প্রথমে আমরা চলে এসেছি হোটেলের অপোজিটে একটা হোটেলের সামনে, যেখানে ভিউটা ভীষণ ভালো ছিল। ওখানে আমরা সবাই ছবি ভিডিও তুলেছি। তোমরা নিশ্চয়ই এতদিনে আমার ইনস্টাগ্রাম ফেসবুকে দেখে নিয়েছো ছবিগুলো, না দেখে থাকলে আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতে একবার চেক আউট করতে পারো। তো হঠাৎ করে ওয়েদারটা আবার খারাপ হয়ে গেছে আর ভীষণ জোরে বৃষ্টিও নেমে গিয়েছিল। আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম গাড়ির দিকে, জানি না কিভাবে আজকে সারা দিনটা সাইট সিইং করবো এত বৃষ্টি আর এত খারাপ ওয়েদারের মধ্যে। তো গাড়িতে ওঠার পরে আমি কিছুক্ষণ আর ব্লগ করিনি, ওয়েদারটা একটু ঠিক হওয়ার পরে একটা লোকেশনে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে এত ভালো ভিউটা আসছিলো, তোমাদের সাথে সেই ভিউটা শেয়ার করলাম। এখন আমরা ফার্স্ট যে স্পটে যাব সেটা হচ্ছে পিস পাগোডা। জানি না আমি ঠিক বলছি কি না, বাট আই থিঙ্ক ওটা পিস পাগোডাই ছিল। তো আমরা সবাই যাচ্ছিলাম গাড়ি থেকে নেমে, অনেকটাই হেঁটে যাওয়ার রাস্তা ছিল। তো বেশ সেখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম পিস পাগোডাতে। এটা একটা বুদ্ধিস্ট টেম্পল, আমি আই থিঙ্ক ঠিকই বলছি, এটাও একটা বুদ্ধিস্ট টেম্পল, যেটা ভীষণ সুন্দর ছিল। আমরা পুরোটা এক্সপ্লোর করছিলাম। এখানে ওয়েদারটা বেশ ভালো ছিল, বৃষ্টিও হচ্ছিল না, হালকা হালকা রোদ উঠছিল, কিন্তু তার সাথে না খুব ঠান্ডা লাগছিল হঠাৎ করে, জানি না কেন। বাট এখন আগের থেকে ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে, বৃষ্টিও হচ্ছিল না, আস্তে আস্তে রোদ উঠছিল, তো ঠান্ডাটা আস্তে আস্তে কমও লাগবে। আমরা ওপর দিকটাতে যাইনি, কারণ ওপরে যেতে গেলে যেহেতু জুতো খুলে যেতে হবে, আর সেটা পসিবল হচ্ছিল না, কারণ জুতো খুলে গেলে একেবারে ভিজে যাব। আশেপাশে অনেকটাই জায়গা জুড়ে জল জমেছিল, তো তাই জন্য আমরা টেম্পলের একদম উপরে যাইনি, চারপাশটা থেকে ঘুরছিলাম আর এক্সপ্লোর করছিলাম। আর ওয়েদারটা না বেশ ভালো লাগছিল, তখন একটা সুন্দর মিষ্টি হাওয়াও ছিল। এত সুন্দর ওয়েদারে আমরা প্রচুর ছবি ভিডিও তুলেছি। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের নেক্সট লোকেশানে। আমাদের নেক্সট লোকেশান ছিল ঘুম স্টেশন। এখানে যাওয়ার আমার তেমন একটা ইচ্ছে ছিল না, কারণ এখানে কিছুই ছিল না, বাট কয়েকটা ফ্রেন্ড ভীষণ জোর করছিল, তাই জন্য আমরা গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপে। আর এই বাতাসিয়া লুপে আসার জন্য কিন্তু আমরা 50 টাকা দিয়ে টিকিটও কেটেছিলাম, জানি না কেন ওরা টিকিট কাটার অপশানটা রেখেছে। তো যাই হোক, ভেতরটা বেশ সুন্দর ছিল, টয় ট্রেন ছিল, এখানে সবাই টয় ট্রেন সাফার করবে। এখানে আগে থেকে টিকিট কাটতে হয় বলে তাই আমরা টয় ট্রেনটা চড়তে পারিনি। লাঞ্চ করতে চলে এসেছিলাম, আমরা ভেবেছিলাম আমরা কুঙ্গাতে লাঞ্চ করবো, যেটা রণবীর কাপুরের ফেভারিট রেস্টুরেন্ট, বাট সেখানে এত বেশি লাইন ছিল, আমরা ঠিক তার পাশের রেস্টুরেন্টটাতে এসেছিলাম লাঞ্চ করার জন্য। তো আমরা অনেক কিছু কোরিয়ান আইটেম এখান থেকে অর্ডার দিয়েছিলাম। সবার প্রথমে ম্যান্ডেটারি, যেটা আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে চিকেন মোমো। এরপর ছিল থুকপা, ড্রাগন চিকেন। এছাড়াও আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ড্রামস্টিক আর বিবিম্বাপ বা বিম্বাপ, আমি জানি না আমি ঠিক উচ্চারণ করছি কি না। আমরা ফাইনালি ডিনার করে চলে এসেছি, আর ডিনারের অপশানগুলো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। এখন জাস্ট একটু স্কিন কেয়ার করবো, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, স্কিন ভীষণ ড্রাই হচ্ছে। এখন শুতে যাবো, কারণ কাল মর্নিংয়ে উঠতে হবে। আজকে কেবিন টাইসের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, যেহেতু খুব ফগি ওয়েদার ছিল। তো কাল তো ফাইনালি যেতেই হবে, তো অনেক আর্লি উঠতে হবে। তো এখন জাস্ট একটু স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা, আমরা ভেবেছিলাম দার্জিলিংয়ে একদম ঠান্ডা নেই, বাট দার্জিলিংয়ে অনেক ঠান্ডা। তো
তো স্কিনও ভীষণ ড্রাই হচ্ছে, আর এমনিতে আমার ভীষণ স্কিন ড্রাই। তো স্কিন কেয়ার করবো, অ্যান্ড স্কিন কেয়ার করে জাস্ট ঘুমিয়ে পড়বো। সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো নেক্সট ডে মর্নিংটা শুরু হলো খুব সুন্দর একটা ভিউ দিয়ে। আমরা সকাল 7টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কেভেন্টার্সে যাওয়ার জন্য। জানি কেভেন্টার্সে প্রচুর লাইন পড়ে, তো আমরা কয়েকজন লাইনে দাঁড়িয়ে আমি আর রিতেশ চলে এসেছিলাম হোপের এখানে কিছু ফটো ভিডিও নেব। আগের দিন রাত্রেবেলা তো তোমাদেরকে দেখালামই, এত ভিড় ছিল যে কোনো ছবি ভিডিও তুলতেই পারিনি। আমরা গ্লিনারিজেও গিয়েছিলাম, বাট তখনও পুরোপুরি ক্যাফেটা ওপেন হয়নি। তো এখানে এসে অনেক ছবি ভিডিও তুলে নিলাম, তখন প্রায় ফাঁকাই ছিল বলতে পারো, তাও অনেক লাইন ছিল কারণ অত সকালবেলাও সবাই অনেক ছবি ভিডিও তুলছিল। আমরা প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে ওপরে সিট পেয়েছি, আর আমরা আমাদের পছন্দের সিটটাই পেয়েছি। আর এখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ, তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ। আমরা তো খাবার দাবার সব কিছু অর্ডার করে দিয়েছি, আর এই ভিউটা তোমরা দেখো এত ভালো লাগছে। তো আমরা কি অর্ডার করেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। সো ফাইনালি আমাদের অর্ডার চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম এখানকার ফেমাস ডিশ চিকেন প্ল্যাটার, এটা একটা সসেজ প্ল্যাটার। এছাড়াও ছিল চিকেন হাম স্যান্ডউইচ, কফি, আর লাস্টে আমরা অর্ডার করেছিলাম চিকেন হটডগ, যেটা কিন্তু খেতে দারুণ ছিল। এখন হচ্ছে খাবারটা টেস্ট করার পালা, আর আমি সব কিছু অল্প অল্প করে প্লেটে সার্ভ করে নিয়েছি। তো সবার প্রথমে আমি ট্রাই করছি সসেজটা, যেটা আমার বেশ ভালো লেগেছে। সালামিটা অতটাও ভালো লাগেনি, তাই খুব একটা আমি খাইও নি। এছাড়াও ওরা 2টো অমলেটও দিয়েছিল, যেখান থেকে আমি একটা অমলেট খেয়েছিলাম। চিকেন স্যান্ডউইচটা আমি ট্রাই করিনি, একবার খেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি। কফিটা কিন্তু দারুণ ছিল, আর লাস্টে হটডগটাও বেশ ভালো লেগেছে। চলো হটডগটা অর্ডার করে দিয়েছি, তো এটা ফাইনালি দিয়ে গেছে। ভেতরে চিজের স্লাইস ছিল, শসা পেঁয়াজ সব কিছু ছিল, খেতে বেশ ভালো ছিল। লাস্টে সফটি খেয়ে আমরা হোটেলে চলে এসেছি, এখন চেক আউট করার পালা। এখান থেকে কিন্তু আমরা এখন যাব শিলংয়ে, আর সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড, কারণ অফবিট নিয়ে আমরা প্রথম থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমি একটু চেঞ্জ করে নিয়েছি কারণ বেশ গরম লাগছিল, তাই সোয়েটারটা খুলে এই পিঙ্ক টি শার্টটা আমি পরে নিয়েছিলাম। যেতে যেতে রাস্তার ভিউটা বেশ ভালো ছিল, পুরো পাইন ফরেস্ট ছিল, প্রচুর গাছ ছিল। তো আমরা একটা সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম শিলংয়ে। আমরা সাইট সিন করতে করতে একেবারে যাব। তো প্রথমে আমাদের একটা ভিউ পয়েন্ট আছে, তো সেখানে একেবারে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি লোকেশনে, এটা কার্শিয়াং আর শিলংয়ের মাঝখানে একটা ছোট্ট টি গার্ডেনটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, বাট আশেপাশের ভিউটা অসাধারণ ছিল। আর দার্জিলিংয়েও আমরা এত ভালো ভিউ কোথাও পাইনি যেটা আমরা অফবিটে পেয়েছি। এখান থেকে আমরা প্রচুর ছবি ভিডিও তুলেছি, আর ছবি ভিডিও তুলে আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে এখন আমরা যাব। বাট তার আগে একটা ফলের দোকান দেখতে পেয়েছিলাম, সেখান থেকে আমরা একটু খাবো ডাবের জল। তো ডাবের জল খেয়ে আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাচ্ছিলাম, সেটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এটা আমি দেখেছিলাম গুগলে, লোকেশনটা এত ভালো লাগছিল। চলো টপ থেকে তোমাদের ভিউটা একবার কলকাতা থেকে এত দূরে আসা শুধুমাত্র এত সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য, একটু শান্তিতে রিল্যাক্স ভাবে কয়েকটা দিন কাটানোর জন্য। আর আমাদের দিনগুলো কিন্তু এত সুন্দর কেটেছে, সবাই মিলে এত হাসি মজা করে কাটিয়েছি। এই দিনগুলো আমরা সত্যি সারা জীবন মনে রাখবো। তো সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলের চারপাশটা যে এত সুন্দর তোমাদেরকে নেক্সট ডে মর্নিংয়ে দেখাবো। সেদিন আর খুব একটা ব্লগ করা হয়নি, ইচ্ছেও করছিল না, কারণ সবাই মিলে একটু নিজেদের মতো করে সময় কাটাতে ইচ্ছে করছিল। তো খাওয়া দাওয়া করে সেদিনটা তো ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে মর্নিংয়ে কিন্তু আমাদেরকে সকালবেলা ব্রেকফাস্টে চা সার্ভ করে দিয়ে গেছিলো। এখানে ছিল ঘুগনি একদম কলকাতা স্টাইল, আর তার সাথে ছিল রুটি আর কাঁচা পেঁয়াজ, যেটা আমরা ভীষণ ভালো খেয়েছি। কারণ পাহাড়ি খাবার দাবার আমাদের কলকাতা স্টাইলে নয়, সেখানে যদি কলকাতা স্টাইলে কোনো খাবার পাই তাহলে ভাবতেই পারছো কতটা ভালো লাগে। এটা হচ্ছে আমার রুমের বাইরে থেকে ভিউ, অসাধারণ একটা ভিউ ছিল, আর সব থেকে টপ ফ্লোরে ছিল আমার রুমটা। তো আজ হচ্ছে আমাদের লাস্ট ডে, আর আমরা আছি এখন শিলংয়ে। আর শিলংয়ের আমাদের হোটেল রুমটা ভীষণ সুন্দর, একদম ব্যালকনি পেয়েছি আমরা। আর এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর ভিউটা, একেবারে 360 ভিউ, ভীষণ সুন্দর। নিশ্চয়ই দেখে বুঝলে হোটেলটা ভীষণ সুন্দর। আর আমরা একদম ব্যালকনি রুমটা পেয়েছি, এখান থেকে 360 ভিউটা ভীষণ সুন্দর লাগছে। বাট এই হোটেলটাতে আমরা বেশিক্ষণের জন্য থাকবো না, আমরা জাস্ট এখনই বেরিয়ে যাব, আমাদের আজকে রাতের ট্রেন। আর আমি রেডিও হয়ে গেছি এখানে, তো ব্লগটা এখানেই এন্ড করব।
হ্যাঁ, এখন যেতে যেতে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রুমটার ভিউ তোমাদেরকে আমি শেয়ার করে দেবো। ভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার পুরো ট্রিপের লুকগুলো, আউটফিটগুলো কেমন লাগলো সেটাও কিন্তু ঘাটে শুয়ে শুয়ে যদি সকালবেলা তোমরা এরকম একটা ভিউ দেখতে পাও তাহলে ভাবো তো কেমন লাগবে। সত্যি আমরা এরকম দিনগুলো এক্সপ্লোর করেছি, ভীষণ ভালো লাগছে। আর যখন এই হোটেলটাকে ছেড়ে যাওয়ার সময় চলে এসছে তখন মনটা ভীষণ খারাপও ছিল, জানি আর কয়েকদিন থাকতে বেশ ভালো লাগতো। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো। তার আগে লাস্ট ভিউটা একটু এনজয় করে নিচ্ছি, কারণ এগুলোই ফ্রেমে থেকে যাবে, এগুলোই স্মৃতিতে থেকে যাবে। আর আমার ভীষণ ভালো লেগেছে এই ট্রিপে আমরা যে কয়জন ছিলাম সবাই ভীষণ ফ্রেন্ডলি, আর এই গ্রুপটা আমাদের বেস্ট একটা গ্রুপ লেগেছে। লাস্ট বারও তোমরা দেখেছিলে আমরা সিকিম গিয়েছিলাম, সেই ট্রিপটাও ভীষণ ভালো হয়েছিল। আর এই ট্রিপটাও তো আমার বেস্টই লেগেছে। নেক্সট বার হয়তো আমরা আরও কোথাও প্ল্যান করব যাওয়ার, আর ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই সুন্দর ভিউটাকে বাই বাই বলে, এই হোটেলটাকে বাই বাই বলে, আর পাহাড়কে বাই বাই বলে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এখন আমরা যাব এনজিপির দিকে, আমাদের রাতের দিকে ট্রেন আছে। তো আমরা এনজিপির জন্য বেরিয়ে পড়েছি, আর ওখানে গিয়েই আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ করে বেরোনি, সকালবেলা ব্রেকফাস্ট করেই তোমরা দেখলে বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতেও এত সুন্দর ভিউ পেয়েছি, তার সাথে কিন্তু ভীষণ গরমও লাগছিল। যত আমরা পাহাড় থেকে দূরে যাচ্ছি তত বেশি গরম লাগছে, সাফোকেশন হচ্ছিল। প্রায় ১.৫ ঘন্টা মতন জার্নি করার পরে আমরা পৌঁছে গিয়েছিলাম এনজিপি রেলওয়ে স্টেশনে। আর আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল সেও আমাদেরকে বাই বাই বলে বেরিয়ে গেছে। তো এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন যাব হোটেল দেওরালির দিকে। ওখানেই আমরা আসার দিন ব্রেকফাস্ট করেছিলাম। ইভেন লাস্টবার যখন ট্রিপে এসেছিলাম সেখান থেকেই কিন্তু আমরা লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু করেছিলাম। তো আজও ওখানেই যাব লাঞ্চ করার জন্য, কারণ ওখানে খাবার বেশ ভালো। তোমরাও এনজিপিতে কিন্তু হোটেল দেওরালি বলে যে দোকানটা আছে ওখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ থালি, পাবদা মাছ ছিল না তাই কাতলা থালি ওরা দিয়েছিল। খাবার বেশ ভালো ছিল। তো এনজিপি স্টেশনের বাইরে একটা ফলের দোকান ছিল, ওখান থেকে আমরা খেয়েছিলাম মিক্সড ফ্রুট চাট আর তার সাথে আনারস ফ্রুট চাট, যেটা অসাধারণ ছিল। আমি জানি না কেন এত ভালো লাগছিল। বাইরে কয়েকটা ছোট ছোট দোকান ছিল, ওখান থেকে আমরা টুকটাক কিছু কেনাকাটি করেছি, অনেক কিছু কিনেছি। সেটার হল ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। এখান থেকে আমরা গিয়েছিলাম হংকং মার্কেটে, বাট সেখানে আর কোনো ব্লগ করা হয়নি, কারণ একদমই ফোনে চার্জ ছিল না। ৮টা নাগাদ আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। ট্রেনে উঠেই আমরা এই কেকটা খেয়ে নিয়েছিলাম, যেটা আমি শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম সবার জন্য। তো কেক খাওয়া দাওয়া করে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ব্লগ করিনি। পরদিন সকালবেলা একদম হাওড়া পৌঁছেই ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা বন্দে ভারত দাঁড়িয়ে আছে, আর আকাশটা এত ভালো লাগছে তাই ক্যাপচার না করে থাকতে পারলাম না। এখন সবাই ভীষণ টায়ার্ড আর সবার মনও খুব খারাপ। আমরা ক্যাব বুক করেছি বাড়ি যাওয়ার। আমাদের গাড়িটা রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে ছিল, তো সেদিকেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। সবাই ভীষণ টায়ার্ড, আমিও খুব টায়ার্ড। এখন জানলার দিকে বসে হাওয়া খেতে খেতে বাড়ি ফিরবো। অনেক দিন পরে বাড়ি ফিরছি, আর আবার সেই কাজ, রেগুলার লাইফ স্টার্ট হয়ে যাবে আমাদের। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে, আবার হয়তো নেক্সট ইয়ার আমরা কোনো ট্রিপে যাব। তো এখানেই আজকের ব্লগটা আমি এন্ড করছি। পুরো দার্জিলিং ট্রিপের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।